আসসালামু আলাইকুম। দেশি ফুড ব্লগসের পক্ষ থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সুস্বাদু একটি মাছের রেসিপি, বাইং মাছ ভুনা। বাইং মাছ ভুনা করার জন্য এখানে আমি একটা বাইং মাছ নিয়েছি, নদীর বাইং মাছ নিয়েছি। এখানে একটা বাইং মাছটা আমি প্রথমে ভালো করে ছুলিয়ে এরকমভাবে টুকরো করে নিয়েছি। এখানে একটা বাইং মাছই কিন্তু নিয়েছি, আর নিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি। এবার আমি রান্না করব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব। এখানে দিয়ে দিব 3 টেবিল চামচ সয়াবিন তেল। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিব রসুন কুচি আর পেঁয়াজ কুচি। রসুন কুচি, পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নিব। রসুন পেঁয়াজ কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব কাঁচামরিচ ফালি, দিয়ে আর একটু ভেজে নিব। তারপর দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচের কম ধনিয়া বাটা, দিয়ে দিব 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচের কম মরিচের গুঁড়া। আমি কাঁচামরিচটা দিয়েছি, তার জন্য মরিচের গুঁড়োটা একটু কমিয়ে দিচ্ছি। দিয়ে দিব 1/2 চা চামচ লবণ। লবণটা স্বাদ মতোই দিতে হবে। তারপর দিয়ে একটু ভালো করে তেলের সাথে মশলাগুলো মিশিয়ে নিব। অল্প একটু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিব। মাছ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো কষিয়ে নেব। 2 মিনিট পর আরও ফিরে আসলাম। মাছ কষানো হয়ে গেছে। এবার অল্প একটু পানি দিয়ে রান্না করে নেব। পানির পরিমাণটা কিন্তু খুবই কম দিয়েছি, কারণ আমি মাছটা একদম ভুনা করব। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। কিছুক্ষণ পর ফিরে আসলাম। একটু উল্টে পাল্টে দিব মাছগুলো। আবার ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। এখন দিয়ে দিব ধনেপাতা। আপনারা চাইলে ধনেপাতা নাও দিতে পারেন, আমি ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। ধনেপাতা দেওয়ার জন্য কিন্তু তরকারিটা অন্যরকম একটা টেস্ট আসবে। ধনেপাতা দেওয়া ছাড়াও এইভাবে রান্না করলে কিন্তু অনেকটাই টেস্টি হয়। আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। হয়ে গেছে বাইং মাছ ভুনা। এখন আমি চুলাটা বন্ধ করে একটা বাটিতে নামিয়ে নিব। একটা বাটিতে আমি বাইং মাছ ভুনা নামিয়ে নিয়েছি। এভাবে সবাই বাসায় একবার করে ট্রাই করবেন। যদি আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।